হাবেশি দেশ থেকে তুমি আসছো। আবু মুসা বেদুইন সুসংবাদ গ্রহণ করে নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করছো। এবার তোমরা এই হাত ধোয়া মুখ ধোয়া কুলির পানিগুলা নাও, ইশরাবা দুইজনে পান করো। ওয়া আফরিগা আলা ওয়াজুহিকুমা ওয়া নুহুরিকুমা, বাকি পানিগুলো তোমাদের মুখে এবং বুকে ছিটিয়ে দাও। রাসূলের আদেশ পাওয়া মাত্র বিলাল এবং আবু মুসা ফাআখাযাল কাদাহা, ওই পেয়ালাটা নিয়ে পানি সাথে সাথে পান করলেন, বাকি পানিগুলো মুখে এবং বুকে ছিটিয়ে দিতে লাগলেন। এই ঘটনাটা পর্দার আড়াল থেকে উম্মাহাতুল মুমিনিনদের একজন উম্মে সালামা, নবীজির বিবাহিত স্ত্রী ছিলেন 9 জন, 2 জন ছিলেন বিবাহ ছাড়া, যেটাকে আমরা দাসী বলি, মারিয়া কিবতিয়া এবং রাইহানা। উমদাতুল কারিতে লেখছেন এই 2 জন মোট 11 জন। এর মধ্যে একজনের নাম উম্মাহাতুল মুমিনিনদের নাম উম্মে সালামা। সালমা नहीं है, লামে সাকিন নয়, লামে জবর, উম্মে সালামা। এই ঘটনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে দেখছেন বেলাল আর আবু মুসা কি করতেছে, নবীজি তাদেরকে কি করতে বলছেন। ফানাদাত উম্মু সালামাতা মিন ওয়ারা'i সিতরি আন আফদিলা লি উম্মিকুমা ফাআফদালা লাহা মিনহু তাইফাতান। উম্মে সালামা বলেন, হে বেলাল আবু মুসা, তোমরা কি ঘটনা ঘটাইছো? নবীজির কুলের পানি, নবীজির হাত ধোয়া পানি, মুখ ধোয়া পানি, বরকতি পানি সবগুলা খেয়ে ফেলছো। অল্প পানি বাকি আছে, এগুলা মুখে এবং বুকে ছিটিয়ে দিতে লাগতেছো। খবরদার খবরদার, সবগুলা ব্যবহার করবা না, সবগুলা খাইবা না, সবগুলা পান করবা না, কিছু পানি তোমার মায়ের জন্য রেখে দাও। সুবহানাল্লাহ। হায়রে নবীজির মোহাব্বত সাহাবীদের ভিতরে কেমন ছিল। উম্মাহাতুল মুমিনিন, আপনার স্ত্রী আপনার হাত ধোয়া পানি খাবে না, আপনার স্ত্রী আপনার মুখ ধোয়া পানি খাবে না, আপনার স্ত্রী আপনার কুলির পানি খাবে না, আপনার আদরের সন্তানের পানিও আপনি কুলের পানি খাবেন না, তার হাত ধোয়া মুখ ধোয়া পানি আপনি খাইবেন না। নবীজির সাহাবীরা নবীজিকে কতটুক ভালোবাসতেন, উনারা তো পান করছেন, খাইছেন, সাথে নবীজির স্ত্রী পর্যন্ত পান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আরেকটা ঘটনা শুনুন, বুঝাইতেছি বিষয়টা কি ছিল, কি বিষয়ে ওয়াজ। ওমা ভুলে গেলে তো হবে না কি বিষয়ে ওয়াজ করতেছি, নবীজির মোহাব্বত বুঝাইতেছি। যে এগুলো হারা রাত বলবে, যেরকম চলবে। নবীজির মোহাব্বত, আপনাদের মোহাব্বত, আমাদের মোহাব্বত, সাহাবীদের মোহাব্বতটা কেমন বুঝাইতেছি। এমনি বলতেছে যে আমি কি মুসলমান, রসুলের মোহাব্বত আশেক, রসুলের আশেক মারাইতেছ। দেখো সাহাবীরা কি করছে রসুলের সাথে। আরেকটা ঘটনা শুনে, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন মুসলমান হন নাই। হুদাইবিয়ার সন্ধির ঘটনা বুখারী শরীফে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা মতো হাদিস, লম্বা হাদিস। ওই পুরা হাদিস পড়ার সময়ও নাই, পড়লে আপনারা শুনবেন না, উঠে চলে যাবেন। এই জন্য ওখান থেকে যেই পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই পয়েন্টটা শুধু আপনাদেরকে বলবো। কি, মক্কার কাফেররা নবীজির সাথে একটা সন্ধি চুক্তিনামা করছেন। চুক্তিনামা করার আগে প্রতিনিধি পাঠাইছেন। তো উরওয়া ইবনে মাসউদ বৃদ্ধ সাহাবী ছিলেন, বিজ্ঞ বৃদ্ধ। উনি তখন কাফের ছিলেন, মুসলমান ছিলেন না। মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উরওয়া ইবনে মাসউদ আসছিলেন, মানে দেখার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবীরা কি করতেছেন এবং মুহাম্মদের সাথে সাহাবীদের কেমন মোহাব্বত, ওইটা দেখার জন্য উরওয়া ইবনে মাসউদ কাফেররা পাঠাইছেন। উনি নিজে আসতেন, এসে দেখে গিয়ে রিপোর্ট দিছেন
ওই রিপোর্টটা কি ছিল ওটা বুঝাবো। পুরা ঘটনা না, পুরা ঘটনা বলতে তো যাচ্ছে শুনুন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা গিয়ে তাদেরকে শুনাইতেছেন। কি তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু ওয়া লা ইউহিদ্দুনা আন-নাযরা তা'যীমান লাহু ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ওয়া ইযা তাওয়াদ্দাআ কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। উরওয়া ইবনে মাসউদ বলেন, হে কুফারে মক্কা, কুরাইশের মক্কা, শুনো, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছ কার সাথে? মুহাম্মদের সাথে। খবরদার, খবরদার, যুদ্ধ যার সাথে যুদ্ধ করাতে জড়াইও না। খবরদার, তোমাদেরকে আমি বলতেছি, আমি তোমাদের ভিতরে বয়স্ক, অনেক বৃদ্ধ হয়ে গেছি। পৃথিবীর আনাচে কানাচে নাচ দরবারে আমি গিয়েছি, রোম সম্রাট গিয়েছি, পারস্যে গিয়েছি, কাইসার কিসরা নাজাশি। কেউ বলে নাজ্জাশি, নাজ্জাশি ভুল, নাজাশি সহি। বিতাখফিফ, জিমে তসদিদ নয়, প্রসিদ্ধ হয়ে গেছে নাজ্জাশি বাচ্চা। বুখারী শরীফে হাসিয়ে লেখছে, আমি কাইসার কিসরা, রোম, পারস্য, নাজাশি বাদশার দরবারে গিয়েছিলাম, কিন্তু আমি এমন কোন রাজা বাদশা দেখি নাই তার অধীনস্থ তার সঙ্গী সাথীগণ এতটুক মোহাব্বত করতে রাজা বাদশাকে যতটুক মোহাব্বত মুহাম্মদের সঙ্গী সাথীগণ মুহাম্মদকে করে। সুবহানাল্লাহ। উনি বলেন, তোমাদেরকে আমি আরো একটু স্পষ্ট করে বলি, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে কেমন ভালোবাসে। আমি দেখছি, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। মুহাম্মদ তার মুখ থেকে থুতু ফেলতে পারে না, মুহাম্মদ তার নাক থেকে শ্লেষা হিঙ্গেশ ফেলতে পারে না। হিঙ্গেশ এবং শ্লেষা এবং থুতু নাক থেকে ফেলাইতে দেরি নাই, মুখ থেকে ফেলতে দেরি নাই। সাহাবায়ে কেরাম হাতের ভিতরে নিয়ে বুকে এবং মুখে ওটাকে মালিশ করে নেয়। সুবহানাল্লাহ। साहिल से लगा दे मेरे आशिकों का सफीना, साहिल से लगा दे मेरे आशिकों का सफीना, आँखों से देखा दे मुझे मक्का व मदीना, आँखों से देखा दे मुझे मक्का व मदीना, कहना है मुझे वस्फ़ रसूल अरबी का, महबूब खुदा सरवर मक्की मदनी का, महबूब खुदा सरवर मक्की मदनी का। উরওয়া ইবনে মাসউদ বলেন, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উনি কথা বলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে নিশ্চুপ হয়ে শুনেন, কোনো নড়াচড়া নাই। কোনো আদেশ দিলে ঝাঁপিয়ে আদেশটা পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। নবীজির দিকে সম্মানার্থে চোখ তুলেও তাকায় না। এমন কি আমি দেখছি নবীজি
যখন নাকি উযু করতেছে, ওযু করার পরে বাকি যেই পানিগুলো ছিল ওই পানিগুলো বরকতের জন্য সাহাবায়ে কেরাম নিতে গিয়ে লড়াইয়ের উপক্রম হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! আর ওই নবীকে নিয়ে কত বড় সাহস! এই নাস্তিক মুরতাদরা নবীকে নিয়ে কটূক্তি করে। বেআকল, বেওকুফ, মূর্খ, তোর সাহস কত বড় হয়! এই ঘটনাগুলো আমরা যখন পড়ি আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসতেন। এজন্য আমরা বলতে চাই, নাস্তিক মুরতাদ যারা ইসলামের সাথে, ইসলামকে নিয়ে কটাক্ষ করো, কুরআন মজিদকে নিয়ে কটাক্ষ করো, নবীজির সাথে বেয়াদবি করো, আল্লাহর শানে বেয়াদবি করো, তোমরা মনে করছো মুসলমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়াল্লাহি বাংলার লাখো নয় কোটি কোটি যুবক রাসূলের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। হুঁশিয়ার। শাপলা চত্বর এমনি হয়েছিল, আমরা কি ক্ষমতা দখল করার জন্য গেছিলাম সেখানে? শাপলা চত্বর আপনারা তো মুরব্বীরা তো বুঝতেছেন, ছোটরা বুঝবে না। আমরা ছিলাম শাপলা চত্বরে। কি হয়েছিল শাপলা চত্বর? কি সরকার প্রথমে আন্দোলন দিছিলাম না, শাপলা চত্বরের 13 দফা আন্দোলন ছিল, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন। ওই নাস্তিকগুলাকে এই ফ্যাসিস্ট সরকাররা লালন পালন করেছিল, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছিল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে পুরা বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে শরীক হয়েছিল। আর তোমরা কি করেছিলে? আল্লাহর নবীজির সম্মান রক্ষা করতে মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চারা, আলেম উলামারা তসবিহ হাতে নিয়ে, জায়নামাজ নিয়ে শাপলা চত্বরে গিয়েছিল আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। তোমরা রাতের আধারে এমন ভাবে কারেন্টগুলো বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এই আলেম উলামাদের উপরে অত্যাচার চালিয়েছ, আলেম উলামাদেরকে হত্যা করেছিল। তখন আমরা বলেছিলাম এটার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন, যারা আলেম বিদ্বেষী ছিল, যারা মসজিদ বিদ্বেষী ছিল, যারা নবী বিদ্বেষী ছিল, বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন। সুজা মনে করিল না, তখন বলছিলাম এটা বিচার হবে, হয়েছে কিনা? এখনো মনে রাখো, যারা মানুষ খুন করার রাস্তা বেছে নিছ, যারা তওবার রাস্তা বাছো নাই, আমি কসম করে বলতে পারি, তুমি যদি জুলুম করে থাকো, মানুষ হত্যা করে থাকো, পৃথিবীতে তোমার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য এই রাজনীতি ছেড়ে দেন, মানুষ মারার রাজনীতি ছেড়ে দেন, এগুলো আর বাংলাদেশে চলবে না। এই হজম করেন না, এবার এটা দাফন হয়ে গেছে। মানুষ মারার রাজনীতি বাংলাদেশে দাফন, এটা মারবা, দেখবা কি হয় তোমাদের। এই মানুষ মারতে হয় কেন? তোমার কি একটা মানুষকে মেরে ফেলতে হবে ভাই? টাকার জন্য কত টাকা লাগে, চলার জন্য কত টাকা লাগে? এই কি আপনি চলবেন, কত টাকা লাগে কোন? একটা মানুষ চলার জন্য বস্তা বস্তা টাকা লাগে, কোটি কোটি ডলার বিদেশ পাচার করতে হয়। আমাদেরকে বলে, আমরা বলে জঙ্গি, মোল্লারা বলে দেশের বুঝা। এই বেকুফ, এই জাহেল, বল দেখি কয়জন মোল্লা দেশের টাকা বিদেশ নিছে? বল কয়জন নিছে? বরং আলেম উলামাদেরকে তোমরা টাকা দাও, এই ওয়াজ করে টাকা পাবো। মানুষরা টাকা পায় কি করে? খায়। বেশি থেকে বেশি একটা মাদ্রাসা দেয়, ওই মাদ্রাসাতে এতিম মিসকিন ছাত্ররা পড়ে। এগুলাকে লালন পালনের দায়িত্ব সরকারের। সরকার না করলে ধনাঢ্য ব্যক্তিদের ওই দায়িত্ব আলেম উলামারা নিছে। হাজার হাজার মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোকে আলেম উলামারা এই দায়িত্ব নিয়েছে। তোমার সমাজের, তোমার কাছের মানুষের, তোমার প্রিয়জনদের, গরিব গুরাবাদ, এতিম মিসকিনদেরকে তারা লালন পালন করে। এজন্য বাংলাদেশের আলেম উলামারা বাংলাদেশের বোঝা নয়, বরং তোমাদের বোঝা আলেম উলামারা কমাইতেছে। আর তোমরা বলতেছো আলেম উলামারা বোঝা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোন আলেম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করে নাই এমন আমি শত শত নয়, হাজার হাজার এমপি, মন্ত্রী, সরকারি আমলা, চাকরিজীবী দেখাইতে পারবো যারা বিদেশে গিয়ে বাড়ি করছো, গাড়ি করছো, দেশের টাকা পাচার করছো। আছে না নাই? মোল্লাদের দোষ, শেষ পর্যন্ত মোল্লাদের দোষ। মোল্লারা দেশটা শেষ করলো। এই যে এখন কথা বলছি,
মিডিয়া যাবে, বলে হ্যাঁ এত গরমে কথা বলে কেন, দেখে দিব মনে। তো বেশি দিকে কি করবা, ঠুস করে মেরে ফেলবা, এই আরই। আমাকে মেরে বেশি ফেলতে পারো তুমি, বাঁচবা না তো। তোমার রাস্তা খুলছো যে তুমি, মুসিবতের রাস্তা। মারছে তো, মোল্লাদেরকে মারছে, কত মানুষ মারলো না, এখন কি হয়েছে? আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন, সবাই বলে আমিন। তওবা করেন ভাই, যারা এরকম রাজনীতি করেন না, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ভুল করছি, মানুষ মারছি, মাপ চান, তাদের পরিবারের কাছে যান, টাকা লুটপাট করছি দিয়ে দেন, মাপ চাই, আল্লাহর কাছে ভালো হয়ে যায়। এগুলো করে ফায়দা নেই। বলতে চাইছিলাম নবীজির মুহাব্বতের কথা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আর একটা হাদিস ঘটনা শোনাই। আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل আনাস বিন মালিক বলেন, আমি নবীজিকে দেখছি মাথা মুন্ডন করতেছেন, ক্ষৌরকার বা মাথা মুন্ডনকারী নবীজির মাথা মুন্ডন করতেছেন, চুলগুলো ফেলতেছেন, মুন্ডন করতেছেন। সাহাবায়ে কেরাম ওয়া আতাফা বিহি আসহাবুহু, নবীজির আশেপাশে এভাবে ঘোরাঘুরি করতেছেন। মুন্ডনকারী রাসূলের চুল মুন্ডন করতে শেষ মাটিতে পড়তে দেয় নাই, সমস্ত চুলগুলা সাহাবায়ে কেরাম হাতের ভিতরে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। হায়রে, যেই নবীর থুতু সাহাবায়ে কেরাম বরকত মনে করে, যেই নবীজির থুতুকে নিজের শরীরে, বুকে, পিঠে মালিশ করে, যেই নবীজির থুতু শ্লেষা পর্যন্ত সাহাবায়ে কেরাম বুকে মালিশ করে, যেই নবীজির কুলির পানি সাহাবায়ে কেরাম বরকতের জন্য খায়, যেই নবীজির চুল পর্যন্ত সাহাবায়ে কেরাম হেফাজত করে, যেই নবীজির গায়ে লাগছে এমন চাদর নিজের কাফন বানাইতে চায়, ওই সাহাবীদের উত্তরসূরি মুসলমানরা নবীজির শানে বেয়াদবি করবে, তার এই দেশে থাকার কোনো অধিকার নাই। এটা সহ্য করতে পারবে না মুসলমান। অন্য কিছু করে, এগুলো করুন। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা দেখছেন, মুরব্বী বাবারাও আছেন, আপনারা হিন্দুদের গীতা কোন মুসলমানে মহাভারত গীতা এরকম সিরা অপমান করতে দেখছেন? আমি দেখিনি। হিন্দুরা মানে মুসলমানরা তাদের ধর্মীয় গ্রন্থ বা বাইবেল বলেন, ইঞ্জিল বলেন, কোন ধর্মগ্রন্থ মুসলমানরা এরকম বেইজ্জতি করছে, ছিঁড়ছে, দেখছেন ভাই আপনারা? আচ্ছা, আপনারা কি এটা দেখছেন মুসলমানদের কুরআন মাজিদকে এই হিন্দুরা বা অন্য ধর্মের নাস্তিকরা, অন্য মানুষেরা ছিঁড়ে এটার উপরে পেশাব করছে, নাউজুবিল্লাহ, এটাকে ছিঁড়ে এটার অবমাননা করছে, এমন মানুষ কি দেখছেন আপনারা? দেখছেন? কুরআন মাজিদকে অবমাননা করছে এমন মানুষ অনেক আছে, হিন্দুদের ভিতরে, ইহুদিদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে, নাস্তিকদের ভিতরে, কিন্তু এমন মানুষ দেখাইতে পারবে না মুসলমানদের ভিতরে যে তোমাদের ধর্মীয় গ্রন্থের অবমাননা করছে। এটা দ্বারা বোঝা যায় তোমাদের ভিতরে ইসলাম বিদ্বেষ, তোমাদের ভিতরে কুরআন বিদ্বেষ, তোমাদের ভিতরে নবী বিদ্বেষ আছে, মুসলমানদের ভিতরে তোমাদের প্রতি বিদ্বেষ নাই। সুতরাং এই দেশে যারা নাকি এই রাজনীতি খেলতে চাও, সংখ্যালঘুদের উপরে মুসলমানরা অত্যাচার করে, তোমরা ঠিক হয়ে যাও, নাহলে বাংলার মুসলমান তোমাদেরকে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। কদিন পর বলো যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, আমরা বলো সংখ্যালঘুদেরকে মারি। সংখ্যালঘুরা আমাদের উপর অত্যাচার করে, আমাদের কুরআন নিয়ে তারা সিনেমিনি খেলে, আমরা তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে সিনেমিনি খেলি না, দেখাইতে পারবে না। আমি দারুল দেওবন্দে পড়ছি ইন্ডিয়াতে হিন্দুরা, মুসলমানরা হিন্দুদের অত্যাচারে, বাংলাদেশের হিন্দুরা মানে আর ইন্ডিয়ার মুসলমানরা, তাদের ভিতরে তফাৎ আমি আপনাদেরকে বুঝি। আমি নিজে সাক্ষী। আমার ক্লাসমেট দারুল দেওবন্দের ছাত্র, তার ভাইকে হিন্দুরা সাফ যেরকম বাইরে মারে না, এরকম মেরে ফেলছে দাঙ্গালে, মসজিদের মাইক ভেঙে ফেলছে, মসজিদের মিনার ভেঙে ফেলছে,
বাবরি মসজিদকে তারা শহীদ করছে কিনা? বাবরি মসজিদকে শহীদ করছে। আপনি দেখেন হাটহাজারী মাদ্রাসাতে যান, আমি হাটহাজারীতে ইফতা পড়ছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দোয়া মাথা হাতিয়ে দিয়েছেন আমার। আপনি হাটহাজারী মাদ্রাসাতে যান, এই হাটহাজারী মাদ্রাসার মসজিদ, এখানে মন্দির। যান, হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে এই মন্দিরের উপরে হামলা হয় নাই। হাটহাজারী মাদ্রাসার মন্দিরের উলু উলু এগুলার আওয়াজ মসজিদে যায়, হাটহাজারী মাদ্রাসার আজান মন্দিরে যায়। এই মন্দিরকে কোনোদিন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হামলা করে নাই। এই মন্দিরকে বরং যখন নাকি আন্দোলন হয়, একদল ছাত্ররা এই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে যাতে কেউ হামলা করে তাদের নাম দিতে না পারে। এটা দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে। যারা এই কাঠ খেলতে চাও, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তোমরা মিথ্যুক, তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। ইন্ডিয়াতে মুসলমানরা এতটাই অত্যাচারিত, দারুল উলুম দেওবন্দে গরু জব করতে পারে না। খবর নেন, দারুল উলুম দেওবন্দে মহিষ জব করে বিরিয়ানি পাকে, আমি নিজে খাইছি। উত্তরপ্রদেশে অনেক জায়গা আছে, যদি গরুর গোশত পায় আপনাকে মেরে ফেলবে। আর আমাদের এখানে হিন্দুরা, আমার বাড়ির পুকুরের ওই পাশে হিন্দু, কত আরামে চলছে, দিব্যি আরাম। বরং তাদের কীর্তনের কারণে অনেক সময় আমাদের ঘুমের ক্ষতি হয়, তারপর আমরা কিছু বলি না। আর আমাদেরকে বলে আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, মৃত্যু ধোঁকাবাজের দল। আর মিডিয়া কিছু আছে না, এত খারাপ, এগুলা এত মানুষকে নষ্ট করতেছে। এই যে প্রথম আলো আছে না, ওইটা এখনো পর্যন্ত কেমনে ঠিক থাকলো, ওটা জয় বাংলা কেন করলো ওটা আমি বুঝতেছি না। এটা তো জয় বাংলা করে দেওয়া দরকার ছিল অনেক আগে। এই হাদিকে মারছে না গুলি করে সন্ত্রাসীরা, হাদির নিউজটা কেমনে করছে দেখছেন? প্রার্থীকে গুলি করছে বসে তুটুক। এত বড় খবিস, পুরা একটা নেগেটিভ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে। ভাই আরেকদিকে কথা চলে যায়। বলতে চাইছিলাম নবীজির মুহাব্বতের কথা। আরেকটা ঘটনা বলে আজানের টাইম হয়ে গেছে, আপনাদেরকে বলবো না, ঘটনা আর বলবো না, লম্বা হয়ে যাবে। এবার আপনাদেরকে একটা সবক দিই। বলেন তো দেখি, নবীজির ভালোবাসার ওয়াজ করলাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত, আমরা সবাই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজি বলেন যে আমাকে ভালোবাসবা, এই দাবি করবা, তোমার একটা জিম্মাদারি আছে। কি জিম্মাদারি? আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني আদরের বৎস إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش فافعل। শুনো বৎস, তুমি যদি দিন অতিবাহিত করতে পারো এভাবে যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, তুমি ওইটা করার চেষ্টা করো। মুসলমান ভাইয়েরা আমার, এর পরের হাদিসের অংশটা অনেক মুসলমানরাও জানে, ইমাম সাহেবরাও জানে, এই অংশটা বলে না। এর পরের অংশ হলো ওয়াদালিকা মিন সুন্নতি, কারো প্রতি বিদ্বেষ না রাখাটা হচ্ছে এটা আমার সুন্নত, আমার তরিকা। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই শব্দে আসতে, অন্য শব্দ আসতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো, সুন্নতের প্রসার করলো, সে আমাকে মহব্বত করলো। ওয়াদালিকা মিন সুন্নতি ফামান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, প্রচার প্রসার করলো, সুন্নতকে মানলো, সুন্নত অনুযায়ী জীবন যাপন করলো, সে আমাকে ভালোবাসলো। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি সুন্নতকে ভালোবেসে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এজন্য বলেন তো দেখি বাবারা, ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমাদের সুন্নত অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই ওয়াজের সারাংশ হলো নবীজির মুহাব্বত শুধু মুখে বললে হবে না, এটাকে কাজে পরিণত করতে হবে। নবীজি যেটাকে হারাম বলছেন, সুদ
খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, পকেটমারি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, পাটপারি করা যাবে না, ব্যবসায় ভেজাল করা যাবে না, আগরে ভেজাল করা যাবে না। এই যা কিছু আছে সব কিছু বাদ দিলে আপনি রসুলকে মোহাব্বত করেন বলা যাবে। যদি আপনি এগুলো বাদ না দেন, রসুলকে মোহাব্বত করি এই কথা বলা যাবে না। ওয়াজ শেষ করে দিছি, একদম মিলে দিছি সব কিছু না। আল্লাহর রসুল বলেন আমাকে ভালোবাসতে হবে পরিপূর্ণভাবে। হাদিস পড়ছিলাম শুরুতে, অর্থ কি? আমাকে ভালোবাসার অর্থ হবে আমার আনিত ধর্মকে পরিপূর্ণভাবে মানা। আর যে ব্যক্তি আমার আনিত ধর্মকে পরিপূর্ণকে মানল, সে আমাকে মোহাব্বত করলো। আমাকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা আমার সাথে তোমাদেরকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রসুলের সাথে আমরা জান্নাতে বসবাস করতে চাই কি চাই না? হাত উঠান সবাই। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, সবাই বলে আমিন। জান্নাতে রসুলের সাথে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।